হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আমি আর বাবা যাচ্ছিলাম বাজারে কিছু কেনাকাটার আছে, ওই জন্য। আমরা যখন বাজার যাচ্ছিলাম তখন 5:45 অমনি বাজবে, তখনই দেখো রোডের লাইটগুলো জ্বেলে দিয়েছে। এগুলো না রাতে দেখতে আরোই সুন্দর লাগে। তারপরে বাজার ঢোকার আগেই এই মুদিখানার দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল, ওই জন্য চলে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ বাবা যে ফর্দটা করে নিয়ে গেছিলো, ওগুলো একে একে বলছে কি কি নেবে, আর আমি এদিকে ভিডিও করছি যে কি কি রয়েছে দোকানটায়। আমি কোনোদিন আসিনি দোকানটায়, নতুন গেছি তাই। তো ওখানে যা যা নেওয়ার ছিল ওদেরকে আমরা বলে দিলাম আসার পথে নিয়ে নেবো, জিনিসগুলো রেডি করে রাখতে। দেখতেই পাচ্ছ আমরা বাজারে ঢুকে গেছি, আর কি ভিড় বাজারে বিকাল দিকটায়। তার উপর 2 দিন পর তো শিবরাত্রি, ওই জন্য আরোই ভিড়। তারপরে এদিকে দেখতে পাচ্ছ আমরা আরেকটা দোকানে চলে এসেছি, এখানে কিছু নেওয়ার ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ যে ওই কাকুটার হাতে যে সোয়া সসের বোতলটা রয়েছে অনেকটাই বড়, আর ডেটটাও কাছাকাছি ছিল। তো কাছাকাছি বলতে পরের বছর। তো আমি বললাম এত বড় বোতলটা এত তাড়াতাড়ি শেষ হবে নাকি, তাই এবার তাহলে দাও আর একটু ছোটো দিই। আর একটু ছোটো দিল। ছোটোটার দামটার তুলনায় ওইটা ওই ছোটোটার দাম ছিল 35 টাকা, আর ওটা ছিল 50 টাকা। তো 35 টাকা যাই দাম খুবই ছোটো, আর 50 টাকাটা আমার মনে হলো ওইটার থেকে ওইটা নিলে লাভ আছে, ওই জন্য আমি এটা চেঞ্জ করে আবার ওইটাই নিলাম। আর এখানে আমি গাড়িতে গেলাম থলিটা আনার জন্য। তো আমরা দোকান থেকে জিনিসগুলো নিয়ে বেরিয়ে গেলাম। তারপর এখানে দেখা হয়েছে মামার বাড়ির একজনের সাথে। তো আমরা তার সাথে একটু কথাবার্তা বলে তারপরে আমরা চলে গেলাম গিফট কিনবো বলে দোকানে। তো তার মাঝে বাবাই যে সবজিওয়ালাকে শোধাচ্ছিল সবজির কত দাম, ওইটাই শোধাচ্ছিল। তো আমরা গিফট কিনবার জন্য চলে গেছি একটা কাঁসা পিতলের দোকানে। তো ওখানে গিফটের দোকান বলা যাবে না, ওখানে আমরা যেটা খুঁজলাম সেটা পেলাম না। তারপরে আবার অন্য একটা দোকানে এলাম, অন্য একটা দোকানে এসে আবার বাবা যেটা খুঁজলো সেটা পেলো। ওই প্রেশার কুকার দেওয়া হবে, একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে গিফট দেওয়া হবে, ওই জন্য। তো এইদিকে আমরা বললাম কুকারটাকে একবারে প্যাকেট করে দিতে। তো আমরা প্যাকেট করে দিতে বলে আবার অন্য জায়গায় চলে গেলাম অন্য জিনিস কেনার জন্য। আর তার আগে উনি অন্য একজনকে এগুলো প্যাকেট করে দিচ্ছিল, তো তাই আমাদেরটা একটু করতে লেট হলো। তো প্যাকেটিং করা হয়ে গেছে, তো আমরা গিফট নিয়ে চলে গেলাম একটা কেকের দোকানে। তার আগে পানের দোকানে ওই কাকুটাকে বাবা শোধাচ্ছিল যে পিৎজা আছে। তো আমরা পিৎজা নেবো বলেই কেকের দোকানে গেছিলাম। তো আমি শোধালাম পিৎজা আছে, নিয়ে বললো হ্যাঁ আছে। তো দেখালো নিচের দিকে, আর এখানে পেস্ট্রিগুলো খুব ভালো ছিল দেখতে। আমি যদিও এই দোকানটায় কোনো দিন ঢুকিনি বা খাইনি, তো আমি কেকের দামগুলো শোধাচ্ছিলাম। তারপরে এখানে ছোট ছোট যেগুলো রয়েছে কেকের মতো, ওগুলোর দামগুলো শোধাচ্ছিলাম। আমাকে কাকুটা শোধাচ্ছিল যে পিৎজাটা কি গরম করে দেবো। তো আমি বলছিলাম হ্যাঁ। নিয়ে তখন বাবা বললো না না, বাড়িতেই করে নেবে, আপনি প্যাকেট করে দিন। তো আমাদেরকে প্যাকেট করে দিল। তো আমরা পিৎজাটা নিয়ে চলে এলাম। তো তারপরে আমরা একটা জামা কাপড়ের দোকানে চলে গেছিলাম, বাবার ট্র্যাকস্যুট নিতে হবে ওই জন্য। না আমি বললাম একটা ট্র্যাকস্যুট দেখাও কাকু। বাবা তখন ওদিকে গেছিলো, দোকানে আসতো। তো তখন কাকু আমাকে ভাবছে সন্ধে হয়ে গেছিলো, তো তাও ভাবছে আমি একা এসেছি। তো আমাকে তখন শোধাচ্ছিল তুই কার সাথে এসেছিস। তো আমি বললাম বাবার সাথে এসেছিস। বলছে ও বাবা বাড়িতে আছে। আমি বললাম হ্যাঁ। তারপরে বাবা এসে তারপর বাবা নিজের ট্র্যাকস্যুট পছন্দ করছিল। তো বাবা ওই ট্র্যাকস্যুটের গার্ডারটা টেনে দেখছিল, বলছে না এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এগুলোই বলছিল। তারপরে বাবা একটা কালো আর এই যে হালকা ব্লু কালারের দুটো ট্র্যাকস্যুট নিল। তো বাবা দোকানে পেমেন্ট করে দিয়ে এদিকে চলে এসছে চা খেতে। আমাকে বললো আমি যাচ্ছি, তুই আয়। তারপরে গিফটটা ওই কেকের দোকানে ওখানে রেখে গেছিলাম। তারপর গিফটটা বাবা আবার ওখান থেকে নিয়ে এলো। তারপরে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম। বাড়ি
বাড়ি এসে আমি তাড়াতাড়ি পিৎজাটা খুলছি, আমি কারণ খাবো ওই জন্য তাড়াহুড়ো লেগে গেছে। তো মা তাড়াতাড়ি আবার বার করে গরম করতে দিল। তো এদিকে পিৎজা গরম করা হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। তাহলে এখন রাখি, টাটা, বাই বাই।